একজন শিক্ষক মাত্র গ্রাম দেশের মধ্যে থাকা। আমার জীবনে বেশ কয়েকজন কবির সাথে দেখা হলো এখানে এসে, এবং প্রকাশকের সাথে দেখা হলো এখানে এসে। আমার জীবন ধন্য হলো। আর আমার এই বইটা প্রকাশনার পেছনে যারা নেপথ্যে কাজ করেছে সম্পূর্ণরূপে অজ্ঞভাবে, আমি জানি না, পরে কিছু কিছু জানতে পেরেছি। তার মধ্যে দেবব্রত সেন বাবু, কমল বাবু, আর এরা নেপথ্যে কাজ করেছে। আমি কিছুই জানি না। তাদের যথেষ্ট গুণসম্পন্ন, তারা শিক্ষাগুরুর মাথাটাকে উঁচু করে রাখতে জানে। জগতে বড় বিরল এই ঘটনা। মানুষ এখন শিক্ষককে দেখলে লুকিয়েও থাকে, সামনাসামনি দেখা করতে চায় না। আর তারা শিক্ষকের সম্মানটাকে জগতে প্রকাশ করতে চান। তাদের গুণের কথা আর কি বলবো আমি। মাননীয় সভাপতি যারা আবৃত্তি করেছেন, যারা আলোচনা করেছেন, তো আপনাদের প্রতি আমার প্রাণ ঢালা কৃতজ্ঞতা। আপনাদের পরিচয় পেয়ে, আপনাদের কথা জেনে, আপনাদের দেখে আমি বড় তৃপ্তি বোধ করেছি, বড় আনন্দ বোধ করেছি, এবং আমার নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রকাশক, আপনার কথা আমি কি বলবো। একজন ডাস্টবিন থেকে শিশুকে এনে যেমন লালন পালন করে, আমাকেও এরকম করেছেন আপনি আজকে এইখানে। আমি বইটা প্রকাশ করে আপনার প্রকাশন সংস্থা কি ভাটিয়াল, হ্যাঁ, আমার জীবনেরও ভাটি, এই অবস্থায় আমাকে তুলে এনে এখানে প্রকাশ করে প্রয়াস পেয়েছেন। আপনার প্রতি আমার চিরদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। বলতে গেলে কি, ছোটকালে পড়েছিলাম, উকিল যেমন পঞ্চমে খুঁজে, মানুষ তেমনি কথা খুঁজে খুঁজে মাগিছে আপন সুর। প্রত্যেকেই যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, আবৃত্তিকারক আছেন, আবৃত্তি সংস্থার যারা আছেন, প্রত্যেকেই নিজ সুরটা আমরা খোঁজার চেষ্টা করি। সাধারণ মানুষও আমরা নিজেরাও নিজের মধ্যে, নিজের পরিবেশ থেকে এই সুরটা খোঁজ করার চেষ্টা করি। এই সুরে একটা বাহাদুরি হলো কি, সুরের মধ্যে দুটা জিনিস স্পষ্টভাবে আমরা অনুভব করতে পারি। সেই সুর কি, একটা ছন্দ আর একটা হচ্ছে লয়। লয় হারালে, ছন্দ হারালে জীবন ছন্দ হারা, লয় হারালে সব কিছু হারা। এটা যেমন আজকে আমাদের এটা একটা সুন্দর সভা, কিন্তু বাজারে গিয়ে দেখেন হইচই, লয় নাই, ছন্দ নাই, কিন্তু কথা আছে। এই কথাকে ছন্দবদ্ধ করা, এটা খুব বিরল ঘটনা। আজকে আমার বড় আনন্দ হচ্ছে। আমি সত্যিকারে বলছি আপনাদেরকে, আনন্দ হচ্ছে এই কারণে
কয়েকজন কবিকে দেখছি, কয়েকজন প্রকাশককে আমি এখানে দেখতে পেলাম। বিশেষত আমার এই প্রকাশনার সংস্থা মালিক আলমগীর মাসুদ সাহেব, ওনার প্রতি আমার কৃতজ্ঞতার যেন আর শেষ নেই। মাননীয় সভাপতি, আপনার অনুমতি কামনা করে আমি প্রকাশনার উত্তরে এই কবিতাটা দিয়ে আমার বক্তৃতা আমি শেষ করার চেষ্টা করব। প্রকাশনার উত্তরে। আমার নাম গোষ্ঠবিহারী সাহা। জননী ধরণী পরে পিতৃদত্ত নামে আবাল্য প্রৌঢ় জীবন কাটাইয়া ধীরে আসিয়াছে বার্ধক্যের সুকঠিন দ্বারে। সুবিশাল ধরিত্রীর ওই গৃহকোণে ছিনু নিত্য সকলের প্রায় অগোচরে। সময় কাটাতে কিংবা ঝোঁকের বসে লেখাজোখা করিয়াছি যা, সে কেবলই ছদ্মনামে প্রিয়জনে আনন্দদানিতে। আপন আনন্দলোকে সুধাপান সম প্রায় নিত্য তৃপ্তিহীন সুখে। তুচ্ছ আত্মপ্রকাশের নেশা কবু যেন নাহি পায় মোরে এই চঞ্চল অন্তরে। থাকিতাম তাই সদা সদা সাধারণ্যে পড়ে। বড় কোনো আকাঙ্ক্ষারে তুচ্ছি বারে বারে, লোভ শূন্য রাখি আপনারে। কখনো করিনি বিচার কাব্য রসগুণে, কতটুকু কবি আমি ছন্দ অলঙ্কারে। এমনই সময় ভাটিয়াল প্রকাশন প্রকাশিত মোরে কবির সীমানা পরে। তাই মোরে বিব্রত ঠেকেছি অন্তরে, ধন্য হোক ভাটিয়াল প্রকাশন সদা প্রকাশনার জগৎ মাঝারে। প্রকাশন নেপথ্যে ছিলেন যারা মোড়ে ঘিরে নানাভাবে শ্রম স্বীকার করেছেন তারা প্রকাশ মানসে। মনোবাঞ্ছা হৌক পূরণ তাদের, হে বিধাতা রাখুন যেন তাদের তাহারই প্রিয় পাত্র করে। আমার তাদের প্রতি শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাইয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।